হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেটাকে ব্র্যান্ডিং করবেন। একটা পেজ ক্রিয়েট করলেই শুধু হয় না, সেটাকে ব্র্যান্ডিং করতে হবে। হ্যাঁ, এটাকে যদি ব্র্যান্ডিং প্রপারলি না করতে পারেন, কাস্টমার ট্রাস্ট বিল্ড হবে না। আর যদি কাস্টমার ট্রাস্ট বিল্ড না হয়, আপনার প্রোডাক্ট সেল হবে না। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই এটা ম্যান্ডেটরি যে আপনার একটা ব্র্যান্ডিং থাকা লাগবে। পেজ ব্র্যান্ডিং, প্রফেশনাল মানের একটা পেজ লাগবে, একটা ব্র্যান্ডিং থাকা লাগবে। ওকে, তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই আপনারা ডোমেইনটা চেক করে নেবেন। কি বলছি? আপনারা ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই ডোমেইনটা চেক করে নেবেন যে ওই নামে আসলে ডোমেইনটা পাওয়া যায় কিনা। ফেসবুক পেজ আপনি যে কোনো নামে যখন ইচ্ছা একটা নাম দিয়ে 1000টা পেজ খুলতে পারবেন, কিন্তু একটা ডোমেইন, সেই ডোমেইনটা যদি একবার পারচেস হয়, সেই ডোমেইনটা আপনি দ্বিতীয়বার আর পারচেস করতে পারবেন না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আগে আপনি দেখবেন যে ওই নামে ডোমেইনটা আছে কিনা। সর্বপ্রথম আপনি ডোমেইনটা পারচেস করার পর দেন আপনি ফেসবুক পেজে আসবেন, পেজ খুলতে আসবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো চলেন আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করব, তো আমাদের হচ্ছে যে নেমটা ওই লেভেলের হইতে হবে। তো আমরা প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব। ঠিক আছে, চলে যাব। এখানে আমরা সার্চ করব। আমরা ওকে প্রথমত কিছু কমান্ড দিব। হ্যালো, আমরা লিখব I want to start digital product business. ডিজিটাল সব কিছু তো ঠিক আছে। এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, ক্যান ইউ give me 20 unique name. QUI unique, মনে হয় ভুল হয়েছে, আমি সঠিক জানি না, যাই হোক সঠিক দিবেন। ইউনিক, ক্যান ইউ গিভ মি, give me হবে, can you give me 20 unique name for my business. তাকে বলবেন সে কিছু নাম দিবে। দেখেন, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা নাম দিবেন। নোভা ক্রাফট ল্যাবস। আমরা এমন কিছু নাম দেব যেটা খুব ইজি হয়, কাস্টমার কাছে ইজি মনে হয়, সহজে মনে রাখতে পারে। হ্যাঁ, আমরা তাকে বলি তুমি ইজি কিছু নেম দাও এন্ড প্রফেশনাল নেম দেবা। ওকে, হ্যাঁ আপনি এইগুলো নাম দিতে পারেন। পিক্সেল প্রো, ক্লাউড ডেস্ক, ট্রেন্ডলি, এটা কিন্তু খুব সুন্দর আছে। আপনি যদি সাবস্ক্রিপশন বা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান, যেগুলো ট্রেন্ডি প্রোডাক্ট, এইগুলো সেল করতে পারেন। ঠিক আছে, আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করব, তো ধরেন আমরা এইটি সেল করব। তো আমরা প্রথমে চলে যাব নেম চিপে। নেম চিপ, আমরা ডোমেইনটা, আমরা আমাদের বিজনেস নেমটা সার্চ করে দেখব যে এই ডোমেইনটা অ্যাভেলেবল কিনা। .com সার্চ করব। নেটওয়ার্ক স্লো।
দেখেন অফার করতে বলতেছে, এটা অলরেডি একজনে কিনে রাখছে, তাকে অফার করে দেন নিতে হবে। আচ্ছা দেখি আমরা অফার করি। ও আচ্ছা, রিকোয়ার এ মিনিমাম $199 মিনিমাম। ঠিক আছে, তার উপরে যাইতে হবে। ওকে, আমরা এটা নিব না। তো ধরেন এখান থেকে যে কোনো একটা কিনলেন, অথবা এটা আমরা আরেকটু একটা হেল্প বেশি দিয়ে দিই। এটাও দেখেন ট্রেন্ডলি, আমরা দেখি ট্রেন্ডলি প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ অ্যাভেলেবল। ধরেন আপনি এটা নিলেন, খুব শর্টকাট একটা নাম নিলাম, আমরা আমরা শুধু ট্রেন্ডলিটা নেব। এটা দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করব। ওকে, তো আপনার ডোমেইন যেটা অ্যাভেলেবল থাকবে, আপনি সেই নামে একটা পেজ ক্রিয়েট করবেন। তো চলে যাবেন ফেসবুকে, আসার পর এখান থেকে আপনারা আসবেন পেজে। ওকে, পেজে আসার পর দেখেন এই জায়গা থেকে আসবেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। ওকে, আসার পরে এটা কি পার্সোনাল প্রোফাইল, আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল এনিথিং নতুন একটা প্রোফাইল এই প্রোফাইলে আন্ডার ক্রিয়েট করতে চান, অথবা আপনি পাবলিক ফিগার বা পেজ ক্রিয়েট করতে চান? আমরা অবশ্যই পেজ ক্রিয়েট করতে চাই, যেহেতু আমরা বিজনেস করব। সিলেক্ট করবেন, নেক্সট দিবেন। সব কিছু ঠিকঠাক, এখানে গেট স্টার্টেড দিবেন। দেওয়ার পর আপনার নেমটা দিবেন, আমরা কপি করছিলাম নেমটা, হ্যাঁ ট্রেন্ডলি দিয়ে দিলাম। ক্যাটাগরি দিয়ে দিতে পারি আমরা, দেখি সার্চ করি। আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করব, ডিজিটাল ডিজিটাল সোশ্যাল মিডিয়া মিডিয়া এজেন্সি ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট নাই। আচ্ছা, এই ক্যাটাগরি আমরা পরে অ্যাড করব। বায়ো, আচ্ছা ক্যাটাগরি দিতেই হবে মাস্ট। আচ্ছা দেখি কি দেওয়া যায়। বিজনেস সার্ভিস দেই আমরা, যেহেতু আমরা প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করব। সার্ভিস আছে কিনা, সার্ভিস স্টেশন, হ্যাঁ আমরা সার্ভিস স্টেশনটাই দিতে পারি। ওকে, আমরা এটা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আমরা পরে চেঞ্জ করব। আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু ওয়েট করবেন। ওকে, হেল্পস ইমপ্রুভ ইউর অ্যাডভাইজার। তো আপনার যেহেতু আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন, যে অবশ্যই ডিজিটাল প্রোডাক্টের জন্য ওয়েবসাইট মেক করবেন। কারণ শুধু ফেসবুক পেজ দিয়ে এখন যে 2025 সাল বা 26 সাল আসতেছে, এখন শুধু পেজের উপর নির্ভর করে বিজনেস করা ইম্পসিবল, নেভার, কখনোই হবে না। ঠিক আছে, এইগুলো আমরা পরে অ্যাড করব। আমরা নেক্সটে যাব। প্রোফাইল পিকচার এগুলো আমরা পরে অ্যাড করব। নেক্সটে যাব, স্কিপ করব, নেক্সটে যাব। সব কিছু ডান। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যান্ড পেজ, হ্যাঁ অ্যালাউ করে দিলাম, যে ফাইন্ড অ্যাবাউট মেটা প্রোডাক্ট সার্ভিস। ওকে, ডান। হ্যাঁ আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমরা পেজে চলে আসলাম। এখন এটাকে আমাদেরকে প্রফেশনাল লুক দিতে হবে। হ্যাঁ ওকে, এখন আমাদের প্রথমত দরকার হচ্ছে একটা লোগো। আমরা চলে যাব ক্যানভাতে। আসেন আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাব। লোগোর জন্য সবসময় সাইজ নেবেন 512x512 px। ঠিক আছে, লোগোর সাইজ হচ্ছে এটা। আমরা একটু ওয়েট করি। ক্রিয়েটে আসবেন, আসার পর কাস্টম সাইজ আসার পর 512, এটা হচ্ছে লোগো সাইজ 512। ওকে,
আসলাম। ক্যানভাতে খুবই হাই রেজুলেশন দিয়ে আপনারা আপনার ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, কভার ফটো এগুলা মেক করে নিতে পারবেন। ঠিক আছে? ভাই এত ইন্টারনেট স্লো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এত সময় লাগে? দেখি আমরা এটা কেটে দিয়ে আরেকবার নিই। 512 ক্রিয়েট নিয়ে ডিজাইন। দেখি একটু ওয়েট করি কি হয়। নেটওয়ার্ক স্লো। তো আসতেছে, আস্তে আস্তে একটু ওয়েট করি, আমাদের নেট খুবই স্লো। ওকে, চলে আসছে। তো আপনারা যদি ম্যানুয়ালি ডিজাইন করতে না পারেন, কি বলছি বুঝতে পারছি, ম্যানুয়ালি যদি ডিজাইন করতে না পারেন, ডিরেক্ট ডিজাইনে আসবেন, এখানে সার্চ করবেন যে লোগো। দেখেন একটা লোগো, এখানে আপনি লোগোর নেম চেঞ্জ করে দিতে পারবেন। আপনার আমাদের পেজের নাম কি ছিল? ট্রেন্ডলি। এখানে আমরা নেম চেঞ্জ করে দিতে পারবো ইজিলি। দেখি আমরা আরো কিছু ডিজাইন দেখি। দেখেন সুন্দর সুন্দর ডিজাইন। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু প্রফেশনাল লাগতেছে, আমরা এটাই নিতে পারি। তো আমরা আমাদের পেজের নামটা আরেকটু দেখি, এটা কপি করি, আমরা আসবো এখানে পেস্ট করে দিলাম, এটা নিচে চলে গেছে, এটা একটা কেটে দিলাম ট্রেন্ডলি। দেখেন এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। না, এটা ভালো না। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, এটা একটু হালকা। হ্যাঁ, দেখেন এটা কিন্তু খুবই একটা মানে প্রফেশনাল লাগতেছে। তো এইভাবে ধরে এইরকম সিলেক্ট করবেন, গ্রুপ করবেন, করার পরে এটা মাঝখানে আনবেন, তাহলে হচ্ছে সব কিছু একদম মিডলে থাকবে। দেন আপনারা যাবেন শেয়ার বাটনে ক্লিক করে, ডাউনলোডে ক্লিক করার সময় সাইজটা ফুল করে দিবেন, না হলে এইচডি কোয়ালিটিতে আপনি পাবেন না। ডাউনলোড করার পর ফেটে যাবে। অবশ্যই অবশ্যই এটা ফুল করে দিবেন, ডাউনলোড করবেন। ওকে, ডান। তো চলেন আমরা প্রোফাইলটা চেঞ্জ করি। আপলোড। দেখেন প্রিমিয়াম একটা লুক আসছে। সেভ। দেখেন কি সুন্দর একটা লুক দিচ্ছে। তো আমরা এখন একটা কভার ডিজাইন করব। আর কভার আমরা যদি সার্চ করি ফেসবুক কভার ফটো সাইজ ফর মোবাইল 640x360। তো আমরা এটা নিব 640x360। ঠিক আছে, আমরা ডিজাইনটা করব এখন। ওয়েট করি আমরা। 640x360 হয়ে গেছে। দেখেন আপনারা আপনার বিজনেসের জন্য একটা কভার ফটো এখন নিয়ে নিতে পারেন এই জায়গা থেকে, অথবা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। আপনি একটু ট্রাই করবেন, দেখবেন যে কোনটা ভালো লাগে। দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটা থাম্বনেল। এগুলো আসলে থাম্বনেল, আপনারা চাইলে এগুলো দিতে পারেন, অথবা ম্যানুয়ালি যদি আপনি ভালো ডিজাইন পারেন করবেন।
এই যে একটা digital marketing, we could not save your design, close. আচ্ছা, ইন্টারনেট প্রবলেম হয়েছিল হয়তো। ডিজাইন স্ট্যাটাস লাস্ট আপডেট জাস্ট নাও। ওকে, আমরা এভাবে দেখি। তো আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করব, ফাইল ক্র্যাশ করছে, আরও একবার আমরা ওপেন করতে হবে। আচ্ছা, ক্যানভা দিয়ে যদি একটু সময় দেন খুব ভালো করেই আসলে ডিজাইনগুলো করা যায়। আমাদের পেজের প্রত্যেকটা ডিজাইন ক্যানভা দিয়ে করা, ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইন ক্যানভা দিয়ে করা। আপনারা চাইলে ওই ধরনের প্রফেশনাল ডিজাইনগুলো ক্যানভা দিয়ে করতে পারবেন। আমরা এখানে লিখব ফেসবুক পেজ কভার ফটো। দেখেন সুন্দর সুন্দর থাম্বনেল আসতেছে, কভার ফটো আসতেছে, ঠিক আছে? আমরা এটা দিই, এই জায়গায় কালার যদি চেঞ্জ করি, আমাদের কালার কম্বিনেশনের সাথে এটা খুব যায়, এটা যাইতেছে, ঠিক আছে? তো আমরা এই জায়গা থেকে এটা লিখবো ডিজিটাল প্রোডাক্ট, যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করব, ডিজিটাল প্রোডাক্ট। এটা আমরা লিখেছি প্যাকেজ। আপনারা একটু সময় নিয়ে মেক করবেন। এখানে আমাদের লোগো দিতে বলতেছে, এখানে আমরা আমাদের লোগোগুলো আমরা নাম দিই দিয়ে দিলাম। আমাদের লোগো থাকে, এটা পরে দেবো আমরা। জয়েনার্স আপনাদের নাম্বার এইগুলো দিয়ে দিবেন। এখানে কোনো একটা টেক্সট 2 লাইন লিখে দিবেন। চ্যাটজিপিটি কে বলবেন যে আমার ডিজিটাল প্রোডাক্টের জন্য 2 লাইনের একটা ডেসক্রিপশন বা একটা অ্যাড টেক্সট কপি লিখে দাও, অ্যাড কপি লিখে দাও। সে 2 লাইনে প্রফেশনাল ভাবে লিখে দেবে। এটা আইসা এভাবে চেঞ্জ করে নেবেন। তো ধরেন আমরা আমাদের এইটাই, ওকে? তো আমরা এটা ডাউনলোড করব, করলে ওয়েট ডাউনলোড হচ্ছে। ইন্টারনেট স্লো, তাই একটু লোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ভাই রে ভাই, একটা ইমেজ ডাউনলোড হইতেছে, এই পরিমাণ সময় লাগতেছে। ডান। তো এখন আমরা আসবো, অ্যাড কভারে ক্লিক করব, চুজ কভার ফটো, সরি অ্যাড কভার ফটো, আপলোড কভার ফটোতে যাব। আমরা এখানে আসবো, এটাতে দেব। দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল ভাইব আনতেছে, ঠিক আছে? দেখেন, যেহেতু পিসির জন্য সবসময় এইভাবে দিবেন, কারণ হচ্ছে পিসিতে যদি এইভাবে শো করাতে চান, মানে পিসির জন্য যেভাবে শো করাতে চান ওইভাবে সিলেক্ট করবেন, আর ফোনের জন্য অটোমেটিকলি ফুলটাই সেল হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা পিসির জন্য চাচ্ছি এইভাবে। এটা কিন্তু খুবই প্রফেশনাল লাগতেছে। তো সেভ চেঞ্জে ক্লিক করলাম, ওকে। অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, ইনভাইট ফ্রেন্ড, রিকমেন্ডেড, নেক্সট স্টেপ আমরা এগুলো আচ্ছা পরে করি। এখানে বায়ো, ঠিক আছে? আমরা বায়ো দেব। আমরা চ্যাটজিপিটিকে আস্ক করব, আমরা এখানে লিখব ডিজিটাল প্রোডাক্ট বিজনেস পেজের জন্য একটা প্রফেশনাল
বায়ো দাও। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা না, আমরা যাই শুধু বাংলায়, শুধু বাংলায় 2 লাইন টেক্সট দিবা। কি দেয় দেখি, ইমোজি সহ প্রফেশনাল ভাবে মেক করে দাও। হ্যাঁ, এটা দিতে পারি। সহজ ও কার্যকর ডিজিটাল প্রোডাক্ট সময় বাঁচিয়ে সাফল্যের পথ বয়ে আনে। এগুলো নেওয়াই যায়। আচ্ছা, কি হইল, আবার আসি, কপি হইতেছিল না। আমার নেট এত স্লো। চ্যাট জিপিটি পর্যন্ত ভাই ওপেন হইতেছে না। ভাই ওপেন হ, ওপেন হ। আচ্ছা, আমরা এতক্ষণ একটু ফেসবুক পেজটা দেখে আসি। এটা থাক, পেজ সার্ভিস স্টেশন, এখানে ক্লিক করবেন। অ্যাড ডিটেলস, এই জায়গা থেকে এডিটে আসবেন। এখন আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। সার্ভিস স্টেশন আমরা এটা দিব না, দেখি কি কি আছে, আমরা কি দিতে পারি। সার্ভিস, বিজনেস সার্ভিস, এটা দিতে পারি। ওকে, এটা দিলাম। আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেসটা আসলে খুবই ম্যান্ডেটরি না, দরকার নেই। দেন আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, ঠিক আছে। এটা এই ফোন নাম্বার ছাড়া আনপ্রফেশনাল লাগে, ফোন নাম্বার দিবেন। এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে যে কোনো একটা নাম্বার আপনার মতো আপনার দিয়ে দিবেন। দেখি আমরা একটা নাম্বার না দিই, দিয়ে সেভে ক্লিক করবেন। ওকে, আচ্ছা আমরা আমাদের নাম্বারটা দিই, বাংলাদেশ 1996640 ডান। সেভে ক্লিক করবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে লার্নবিচ একাডেমি। ধরেন এটাই আমাদের ওয়েবসাইট, আমরা এটা অ্যাড করব। ওকে, এটা ফুললি ধরলাম, এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, দিয়ে দিবেন। আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে বা অন্য কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস, স্ন্যাপচ্যাট, টুইটার, এনিথিং দিয়ে দিবেন। আমাদের নাই, দিলাম না। প্রাইস রেঞ্জ দরকার নাই, ল্যাঙ্গুয়েজ, বার্থডে, এইসব কোনো কিছুই দরকার নাই। এটা সবসময় অন রাখবেন। কাস্টমার যদি পজিটিভ রিভিউ দেয়, পজিটিভ রিভিউর জন্য অবশ্যই দরকার। রিভিউ যদি ভালো থাকে আপনাদের পেজটা আসলে খুবই ভালো গ্রো করবে, কাস্টমার ট্রাস্ট করতে পারবে, ঠিক আছে, অন রাখবেন। তো এখন আমরা দেখাই যে কীরকম লাগতেছে আমাদের পেজটা, চলেন দেখি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, দেন আসবেন ভিউ অ্যাজে আসবেন। দেখেন একজন কাস্টমার যদি আমাদের পেজে আসে তখন আমাদের পেজটা এখন এরকম লাগবে। দেখেন আমাদের নাম্বার শো করতেছে, ওয়েবসাইট শো করতেছে, কয়টা রিভিউ, কাস্টমার রিভিউ শো করবে। দেখেন খুব কিন্তু প্রফেশনাল লাগতেছে। আর হচ্ছে আমাদের একটা কাজ বাকি আছে, এখানে ক্লিক করবেন, দেন এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন। এখানে সেন্ড মেসেজ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, সেন্ড অ্যাপ হোয়াটসঅ্যাপ, ডিরেক্ট কল অ্যাড করতে পারবেন, ইমেইল অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট দিয়ে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা অ্যাড করবেন।
তো আমরা সেন্ড মেসেজে থাক, আমরা নেক্সট করে দিলাম। ওকে, সেভ, আমাদের রেডি থাকবে। তো প্রত্যেক দিন অর্গানিক পোস্ট করতে থাকবেন, ঠিক আছে? অর্গানিক পোস্ট করবেন প্রতিদিন। অর্গানিক পোস্ট করলে পেজের রিচ বাড়বে অ্যান্ড হচ্ছে কাস্টমার ট্রাস্ট করতে থাকবে যে এই পেজটা হয়তো 2-3 মাস যাবত খুব ভালো পোস্ট করতেছে, এখন পর্যন্ত টিকে আছে, তার মানে এটা ট্রাস্টেড। দেন আপনারা আসবেন, আপনারা এভাবে তো আসলে শূন্য ফলোয়ার নিয়ে বিজনেস করা যায় না। এখন আসবেন, এখানে সার্চ করবেন SMM চিপ চিপ.com, ঠিক আছে? এখানে আসবেন, আসার পরে সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনাদের ইউজার নেম এইগুলো দিয়ে আসলে এই করে নেবেন, একটা রেজিস্টার করে নেবেন। তো আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা সাইন ইন করব, ঠিক আছে? আমরা সাইন ইন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স দেখাইতেছে এত। তো এখানে কি করবেন, এখান থেকে আসবেন, আপনারা প্রথমত অ্যাড ফান্ড করতে হবে, এই অ্যাড ফান্ডে আসবেন। আসার পর এখানে মিনিমাম $0.20 অ্যামাউন্ট দিতে হবে, আপনাকে পে করতে হবে, মানে অ্যাড ফান্ড যদি ওয়েবসাইটে অ্যাড করতে চান মিনিমাম অ্যাড করতে হবে। তো ধরেন আমরা $1 অ্যাড করব ওয়েবসাইট, এইখানে আমরা $1 দিয়ে ফলোয়ার কিনবো, পে করব। এখানে শো করবো যে $1 জন্য আপনার কত টাকা পে করতে হবে। দেখতে পাচ্ছেন $1 জন্য 126 টাকা পে করতে হবে, ঠিক আছে? তো আমরা পে করতেছি না, আমরা শুধু আপনাদের দেখাইতেছি। ওয়েবসাইটে ফিরে যাই। ওকে, ধরেন আপনার অর্ডার করা শেষ। এখন আসবেন নিউ অর্ডারে, আসবেন ফেসবুকটা সিলেক্ট করবেন। দেন দেখেন এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এখানে এটা সিলেক্ট করবেন, ফেসবুক ফলোয়ার্স চিপেস্ট। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 1000 ফলোয়ার 50 টাকা, নো রিফিল। আপনারা সব সময় এই দুইটার মধ্যে একটা নেবেন, হচ্ছে 90 দিন। এখানে দেখাইতেছে যে রিকভারি করে দিবে, 90 দিনের মধ্যে যদি ফলোয়ার ড্রপ করে বা কমে যায় রিকভারি করে দিবে। ওকে, ধরেন এটা সিলেক্ট করলেন, অথবা এটা সিলেক্ট করলেন 30 দিনের মধ্যে, 90 দিন এটা নিলাম আমরা, নিলাম। নেওয়ার পর আপনার পেজের লিঙ্ক দিবেন। ও আচ্ছা, আরেকটা কাজ করা বাকি আছে আমাদের, পেজের এই লিঙ্কটা মেক করতে হবে। এটা দেখেন কিরকম আনপ্রফেশনাল লাগতেছে, ঠিক আছে? সেটিং আসবেন, দেন আসবেন পেজ সেটআপে। আর আপনার যদি ফোন দিয়ে ইউজ করেন তাহলে ব্রাউজারে গিয়ে তারপর ফেসবুক লগ ইন করে এই কাজটা করবেন। দেন আসবেন নেমে, আসার পর দেখেন ইউজার নেম, এডিটে ক্লিক করবেন। আমাদের ইউজার নেম কি, আমাদের পেজের নাম হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডলি, নামে কোনো ইউজার নেম নাই, তো আমরা এখানে 0 অ্যাড করতে পারি। এইটাও নাই, TRENDLY, ট্রেন্ডলি এই নামে অ্যাভেলেবল। আচ্ছা, আমরা অন্য একটা নাম ট্রাই করি, ট্রেন্ডলি 0, এইটাও নাই, 0 9 9, হ্যাঁ এইভাবে অ্যাভেলেবল 0 9 1। আচ্ছা, আমরা 9 দিয়ে সেভ করে দিই, সেভ চেঞ্জ। থাকেন, এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দিবেন, আপনার যে আইডির আন্ডারে পেজটা ক্রিয়েট করা। ওকে, তো এখন আসেন, দেখেন ফেসবুকে আসেন, আপনার প্রোফাইলে আসেন, দেখতে পাচ্ছেন সুন্দর একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এই লিঙ্কটা কপি করবেন, দেন আইসা এই জায়গায় পেস্ট করবেন। দেন আপনি ধরেন 3000 ফলোয়ার কিনবেন, সরি চলে গেছে,
পেস্ট, ধরেন 3000 ফলোয়ার বাই করবেন। দেখেন 3000 ফলোয়ারের দাম হচ্ছে 169 টাকা। 32 মিনিট অ্যাভারেজ টাইম, 32 মিনিটের মধ্যে হয়ে যাবে অথবা শুরু হবে। ঠিক আছে, তো এইটা আমাদের কেন দরকার? কারণ ফার্স্ট অফ অল আপনি একটা পেজ গ্রো করতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে। আমাদের এত টাইম নাই, আমরা বিজনেস করব, তো আমাদের যদি ফলোয়ার না থাকে কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করবে না। আমাদের অবশ্যই কিছু ফলোয়ার লাগবে। মিনিমাম আপনি 3000 ফলোয়ার বাই করবেন, দেন দেখবেন খুবই প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে, দেখেন প্রতিদিন এখানে পোস্ট করবেন, রিচ বাড়তে থাকবে। দেন একটা টাইম আপনার প্রোফাইলটা খুব একটা প্রফেশনাল একটা ভাইব আসতে থাকবে আস্তে আস্তে। দেখেন এখনই কিন্তু খুব সুন্দর একটা ভাইব আসছে। এখানে যদি আমরা ভিউ করি আবার, দেখেন সুন্দর একটা ভাইব আসছে। দেখেন এই আর কিছু যদি পোস্ট করি এটা থাকবে না, এটা আমরা ডিলিট করে দিই। পেজ আসলাম, এটা ডিলিট করে দিই। আরে ভাই এত ঝামেলা, সরি। এটা এক্সিস্ট করি, এখানে আসলাম, ডিলিট ফটো। আর কিছু পোস্ট যখন করবেন তখন দেখতে পারবেন যে কি সুন্দর লাগতেছে পেজটা। দেখতে পাচ্ছেন, দেখেন এটা এখনো শো করতেছে। দেখেন এখন চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে এগুলা করবেন। অবশ্যই ফলোয়ার আপনাকে বাই করতে হবে, তা না হলে কিন্তু আসলে বিজনেস গ্রো করতে পারবেন না। কারণ শূন্য ফলোয়ার নিয়ে আসলে বিজনেসটা স্টার্ট করা একটা বোকামি। ঠিক আছে, এখন যখন 3000 ফলোয়ার হবে, খুবই প্রফেশনাল লাগবে পেজটা, দেন আপনি বিজনেসটা স্টার্ট করবেন। ঠিক আছে, আজকে তো সব কিছু আশা করি বুঝাইতে পারছি। আপনাদের এর বেশি কিছু করা দরকার নাই। ভিডিওতে যা কিছু দেখেছি এইগুলো করবেন একটা বিজনেস পেজের জন্য, আর কিচ্ছু করা লাগবে না, বাড়তি একটা জিনিসও করা লাগবে না। যদি আপনি আরও প্রফেশনাল চান তাহলে আপনি চাইলে আরও এগুলো এডিট করতে পারেন, নিজের মতো নিজে এডিট করে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।